আচ্ছা বন্ধু, এখানে তো মনে করে যে যারা এখানে ব্যবসা করে তারা তো মাদ্রাসা নেই, তাই না? এখন যারা মনে করে যে অনেকেই এটা মনে করে যে যারা মানে পেশাদার যদি গরু বা গরুর সাথে সম্পৃক্ত না হয়, যেমন পেশাদার রাখাল বা গরুর সাথে সম্পৃক্ত, গরুর সাথে ব্যবসা করে অনেকদিন যাবো, তারা যদি না হয় তাহলে অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা যে গরু মানে এটা অনেক বড় একটা ব্যাপার, অনেক টাকার ব্যাপার, তারা লস খাবে। মানে তারা গরু যদি এটার সাথে পরিচিতি না হয়, অভিজ্ঞতা না থাকে, তাহলে তারা নাকি এটা লস খাবে। এখন তোরা তো প্রথমবার এখানে 20টা গরু নিয়ে আসছিস, তাই না? এখন তাহলে 20টা গরু প্রথমবার নিয়ে আসলে এখন এটা তোদের কি ওই ভয়টা কাজ করছিল কিনা যে আমরা প্রথমবারই এতগুলো গরু নিয়ে যেতেছি, এখন আমাদের এগুলো বিক্রি হয় কিনা বা লস হওয়ার একটা বিষয় আছে কিনা, এই ব্যাপারটা তোদের কাছে কেমন মনে হয়েছিল প্রথম দিকে? তো বন্ধু, তোরা যদি আমি বিষয়টা একদম ক্লিয়ার করে বলি, যেটা ব্যবসায় হোক, প্রত্যেকটা ব্যবসায় হচ্ছে আগে তার বেসিক নলেজটা থাকতে হবে। হুট করে কোনো ব্যবসায় করা যাবে না, এবং এই ব্যবসা করার জন্য যে তাকে রাখাল হতে হবে এটাও না বিষয়টা, ঠিক আছে? যেমন তুই ব্যবসা করবি, গরুর ব্যবসা, তোর কোনো আইডিয়া নেই, তুই বেসিক নলেজটা নে এবং প্রয়োজনে তুই একটা রাখাল তোর কাছে রেখে দে, যে কীভাবে ওটা কিনা যায়, কিভাবে হচ্ছে গরুটাকে পালন করা যায়, লালন পালন করা যায়, সেটা তার ট্রিটমেন্টটা কি, রাখাল রেখে দে। তো এই জন্য যে তোকে রাখাল হতে হবে এরকম না, বাকি যে বিজনেস করবে তাকে এই বিষয়গুলো বুঝতে হবে, ঠিক আছে? এভাবে করলে আসলে সম্ভব, এটা কোনো কঠিন কিছু না। আর দ্বিতীয় যে এই বিষয়টা ভয়ের, আসলে বিজনেস করলে ভয় থাকবে, এজন্যই তো বিজনেস সবাই করতে পারে না, কারণ ভয়টা, এই ঝুঁকিটা নিতে পারে না বিদায় সবাই ব্যবসায় উঠতে পারে না। অনেকের কোটি টাকা আছে কিন্তু সে বিজনেসে কোনোদিন যেতে পারবে না। কেন পারবে না? তার ওই ভয়ের জন্য। তো সব প্রত্যেকটা বিজনেসে আসলে ভয় থাকবে, ঝুঁকি থাকবে, এই রিস্ক থাকবে, এটা নিয়ে আসলে বিজনেসে নামতে হবে। তবে অবশ্যই প্রপার একটা স্ট্র্যাটেজি থাকতে হবে তার, হুট করে একজন বললো নেমে পড়লাম এরকম না, তার বেসিক অন্তত নলেজটা নিয়ে বিজনেসে নামতে হবে। আসলে বন্ধুরা, এখানে এসেছিলাম আমি, যে এখানে যে প্রথমবার একটি হাট আমাদের এখানে আসলে আর লাগবে না থাক, আসলে আমাদের যে পার্শ্ববর্তী এলাকায় এখানে প্রথমবার এখানে মোস্তমাজির মোড়ে একটা হাট বসেছে। তো সেই হাটটি আসলে দেখবো এবং দেখানোর জন্য কিন্তু আপনাদেরকে এখানে আসলে আমার আশা। তো এখানে আমি আসার আগে জানতে পারি যে আমার যে খুবই কাছের কিছু বন্ধু তারা আসলে এখানে হাটের মধ্যে গরু নিয়ে এসেছে। যে আমি যেটা প্রথমবার এটা শোনার পর আসলে আমার কাছে বিষয়টা অনেকটাই আসলে আমি অবাক হই। তারা কিন্তু প্রত্যেকে আসলে মানে শিক্ষকতার সাথে মেনলি তারা আসলে সম্পৃক্ত বা জড়িত আর কি। তো তারা যে আসলে এমন একটা সাহস উদ্যোগ নেবে এবং এত বড় একটা হাটে জীবনে প্রথমবার তারা ব্যবসা করবে এবং তারা 20টির বেশি, তারা প্রায় 15-20টি গরু নিয়ে আসবে, এত হিউজ পরিমাণ আসলে তাদের একটা, এবং সেটা কিন্তু সেল, বেশিরভাগ সেল হয়ে গেছে। 20টার বেশি আনছে, আমাদের সেল আছে 8টা গরুর মতো, 7-8টা আছে। তো তাহলে যে দেখুন যে আসলে তারা এই হাটের মধ্যে এতগুলো গরু তারা যে নিয়ে আসলো, তাদের যে একটা সাহসিকতা, আসলে এটার প্রশংসা করতেই হয়। তো আমি যখনই জানতে পারলাম তারা এখানে আছে, তারপর কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার বন্ধুদের সাথে দেখা করব, তাদের গরুগুলো এখন কয়টি আসলে বিক্রি হলো, কয়টি রয়েছে এবং সর্বোপরি তাদের ব্যবসার যে পরিস্থিতির আসলে কতটা সন্তোষজনক সেটা দেখতে এখানে আমি এসেছিলাম। তো এটা দেখে আলহামদুলিল্লাহ আমি আসলে অত্যন্ত সন্তুষ্ট এবং আমি খুশি যে তারা, আমার বন্ধুরা আসলে কোনোভাবেই এই আসলে প্রথমবার ইনভেস্ট করে তারা কিন্তু কোনো রকম ঝুঁকিতে নেই।